আমি ভেবেছিলাম তোমাকে দিয়ে একদিন বলা করাবো আপু, কিন্তু আমার কাজটা এখন বেশি আসান হয়ে গেল। তুমি তেকে বলেই দিলে আর তে তোমার কথা শুনলো। এদিকে তে মাথায় হাত দিয়ে ভাবছে আমি এখন বাড়িতে কি করে জানাবো, ঠিক টাইমে জানিয়ে দেবো, এখন আর কাউকে কিছু বলবো না। সুধা ভাইয়া আসুক, তারপরে আমি সবাইকে বলবো যে আমি এখানে থাকতে চাই না। কিছুক্ষণ পর তারা অফিসে পৌঁছে গেল। জাঙ্কুকে তের কেবিন থেকে দেখিয়ে দিল। তে তার কেবিনে গিয়ে বসলো। জাঙ্কুক একটা ফাইল এনে তেকে দিয়ে বললো এই প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে তাড়াতাড়ি আমাদের ক্লায়েন্ট আসবে, তাদেরকে দিতে হবে। সে বললো এত তাড়াতাড়ি আমি কি করে করব? জাঙ্কুক বললো এত পড়াশোনা করেছিস বাইরে, এত তাড়াতাড়ি করতে পারবি না মানে? করতে হবে, শিখতে হবে, যেগুলো পারবি না সেগুলো আমাকে জিজ্ঞেস করে নিবি। সে বললো আচ্ছা ঠিক আছে। তারপরে সে সেখানে প্রেজেন্টেশন কমপ্লিট করছিল। এদিকে জাঙ্কুক তার কেবিনে এসে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে এখনো 10:30 বাজেনি, ক্লায়েন্ট আসতে এখনো অনেকটাই দেরি আছে। জাঙ্কুক বললো আজকে তার ফার্স্ট টাইম, তার মধ্যে এত বড় একটা প্রজেক্ট, তার মধ্যে এই প্রেজেন্টেশনটা থেকে দেওয়াটা হয়তো উচিত হয়নি। ও ঠিক মতন অফিসের ব্যাপারে কিছুই জানে না। এখন যদি গড়বড় করে দেয় তাহলে তো প্রবলেম হবে। আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে রেখে দিই, সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে আমারটা আমি দিতে পারবো। তাই জাঙ্কুক ওখানে নিজের মনের মতন একটা প্রেজেন্টেশন বানাতে থাকে। এদিকে তে প্রেজেন্টেশন বানাচ্ছে আর মনে মনে ভাবছে আজকে আসা মাত্র এত বড় একটা কাজ দিয়ে দিল আমাকে। এমনিতে বড় আব্বু বলেছিল এই খাটাসটাকে যে আমার মেয়েটাকে বেশি খাটাবি না, কিন্তু আমাকে তো এত বড় একটা প্রজেক্টের কাজ দিয়েছে, আমি সেটা পারবো? হ্যাঁ তে তুই পারবি, তুই ভালো করে পড়াশোনা করেছিস আর ইন্টারমিডিয়েট, কেন পারবি না? তুই পারবি, তোকে করে দেখাতে হবে। ও ভেবেছে হয়তো যে আমি হয়তো করতে পারবো না। আমি দেখাচ্ছি তোমাকে জাঙ্কুক ভাইয়া, খাটাস কোথাকারে একটা, আমি ঠিক প্রেজেন্টেশন তৈরি করে নেব, দেখে নিও। সে সব কিছু পারে, এমন কিছু পারে না তা না। সে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়লো প্রেজেন্টেশন তৈরি করতে। এদিকে জাঙ্কুক কাজ করছে। অনেকক্ষণ পর 10:30 বেজে গেছে। 10:30 সময় ক্লায়েন্টরা সব চলে এসেছে। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট এসে জাঙ্কুককে বলল স্যার ক্লায়েন্টরা চলে এসেছে, মিটিংটা এবার স্টার্ট করা হবে। জাঙ্কুক বলল আচ্ছা ঠিক আছে, সে ম্যামকে ডেকে নিয়ে আসো। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট সানা গিয়ে ডেকে ডাকে। সে বলল আর একটুখানি। সানা বলল স্যার এক্ষুনি ডেকেছে, ক্লায়েন্টরা চলে এসেছে, মিটিং আরম্ভ হবে। সে ম্যাম আপনি এক্ষুনি চলুন। এর কাজটা হয়ে গেল। সে তাড়াতাড়ি করে ল্যাপটপটা নিয়ে যাচ্ছিল বেরিয়ে। জাঙ্কুকের সাথে দেখা হয়। জাঙ্কুক বলল কি ব্যাপার তে, তোর প্রেজেন্টেশন কমপ্লিট হয়েছে? সে বলল হ্যাঁ ভাইয়া হয়েছে। জাঙ্কুক বলল সেটা তুই আজকে প্রেজেন্ট করবি, ঠিক আছে? সে বলল আমি ভাইয়া? জাঙ্কুক বলল হ্যাঁ শিখতে হবে তো, কোনো কিছু প্রবলেম হবে না, আমি আছি তো। সে একটু বেশি ভয় লাগছে, কোনোদিন এরকম করে প্রেজেন্ট করেনি, তাকে আজকে প্রেজেন্ট করতে হবে, তাও আবার ক্লায়েন্টের সামনে বাইরে। সে ওখানে দাঁড়িয়ে ঢোক দিচ্ছিল ভয়ে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে তের হাত ধরে কেবিনের মধ্যে নিয়ে গেল। কেবিনের মধ্যে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করে দিল। জাঙ্কুক ইশারাতে তেকে বলল প্রেজেন্টেশনটা সবাইকে ওপেন করে দেখাতে। এদিকে জাঙ্কুকেরও ভয় লাগছিল, এদিকে তেরও ভয় লাগছিল। সে প্রেজেন্টেশনটা ফার্স্ট টাইম ওপেন করেছে। ওপেন করে সবাইকে ভালো মতন প্রেজেন্ট দিয়েছে। সবারই তো অনেক বেশি পছন্দ হয়েছে, জাঙ্কুকেরও খুবই পছন্দ হয়েছে। জাঙ্কুক ভাবতে পারেনি এই কম সময়ের মধ্যে সে এত বড় একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। জাঙ্কুক অনেকটাই খুশি হলো। এদিকে ক্লায়েন্টরা খুশি হয়ে জাঙ্কুকের সাথে তো ডিল ফাইনাল করলো। জাঙ্কুককে বললো কিছুদিনের মধ্যে তাদের দেশে এসে এই কন্ট্রাক্টটা নিয়ে যেতে। এদিকে জাঙ্কুক বললো আচ্ছা ঠিক আছে। ক্লায়েন্টরা চলে যেতে জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে অবাক। আর তের তো খুবই মজা লাগছে। সে ভেবেছিল জাঙ্কুক ভাইয়া হয়তো চেয়েছিল যে আমি এসব কিছুই পারবো না, সব ক্লায়েন্টদের সামনে আমাকে ছোট করতে চেয়েছিল। আর জাঙ্কুক তো এটা মোটেই চায়নি, সেটা তো তে এখনই বুঝতে পারলো। জাঙ্কুক বলল আমি জানতাম তে তুই এটা করে দেখাবি। সে বলল তুমি কি করে জানতে ভাইয়া যে আমি এটা করে দেখাবো? জাঙ্কুক বলল তোর উপরে আমার ভরসা ছিল তে, তার জন্য। তুই একটা ভালো প্রজেক্ট করেছিস আর এটা আমরা পেয়েও গেছি। এটা কত টাকার প্রজেক্ট তুই জানিস তে? আজকে ফার্স্ট টাইম তুই একটা প্রজেক্ট পেয়েছিস, এটা তোর জন্য, বুঝেছিস? সে বলল থ্যাংক ইউ ভাইয়া। জাঙ্কুক বলল আমি তোকে বলছি থ্যাংক ইউ, কেন কি তুই এত বড় একটা প্রজেক্ট আমাদের হাতে দিয়েছিস। বাড়িতে গিয়ে আব্বুদেরকে বলবো। সেদিনকে তেরা জাঙ্কুকের জন্য বাড়ি থেকে খাবার আসে। জাঙ্কুক আর তে একসাথে ওখানে বসে লাঞ্চ করে। লাঞ্চ করা হয়ে যাওয়ার পর আবার ওরা নিজের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। জাঙ্কুক তেকে দেখে অবাক হয়ে আছে। তে এমন ভাবে অফিসে কাজ করছে, মনে হচ্ছে তে অনেকদিন ধরে এই অফিসে কাজ করেছে। এদিকে তেরও অনেকটাই অবাক লাগছে, সব কাজ যেন একদম আসান লাগছে। কিন্তু তে তো জানে না যে জাঙ্কুক ওকে সেই কাজগুলোই দিচ্ছে যেগুলো তে করতে পারবে। এদিকে তে তো ভারী মজা হচ্ছে, অফিসে এসে অনেকটাই ভালো লাগছে তে। অনেক রাত হয়ে যাওয়ার পর জাঙ্কুক আর তে দুজন মিলে বাড়ি ফিরে দেখে কিনা সবাই ওদের দুজনের জন্য অপেক্ষা করছে। তে আর জাঙ্কুক সবাইকে দেখে অবাক। জাঙ্কুক বলল এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত তোমরা ঘুমাওনি কেন? রোজে বলল এত তাড়াতাড়ি কি করে ঘুমিয়ে যাবো, আজকে যে আমার মেয়ের ফার্স্ট টাইম ছিল অফিসে যাওয়া, অফিসটা কেমন কাটিয়েছে কেমন হয়েছে সেটা তো জানতে হবে আমাদেরকে নাকি? জাঙ্কুক বলল ফার্স্ট টাইম তোমার মেয়ে অফিসে গিয়ে অফিসটাকে পুরো কাটিয়ে দিয়েছে। সবাই তো অবাক।
বললো যে অফিসটা পুরো কেটে গেল। তারপরে জাঙ্কুক বললো ওরকমটা কিছুই হয়নি তে। সে আজকে বাইরের একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছে। সে আজকে এত ভালো একটা প্রেজেন্টেশন কমপ্লিট করেছিল, তা আবার অল্প সময়ের মধ্যে। ক্লায়েন্টদের এতটা বেশি পছন্দ হয়েছে, তারা ডিল পুরো ফাইনাল করে গেছে। আরএম তো শুনে খুবই খুশি হলো। সে আর জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, তোমরাই পারবে আমাদের এই অফিসটা আগে নিয়ে যেতে। সে বলল, আমি তো কিছুই করিনি বড় আপু, যতটা পেরেছি ততটা করেছি। আরএম বলল, আমি খুবই গর্বিত যে আমার মেয়ে একটা ভালো প্রজেক্ট হাতে নিয়েছে। জাঙ্কুক বলল, আমিও অনেক খুশি হয়েছি আব্বু। এদিকে রোজে বলল, আমিও। আজকে সবাই অনেক খুশি, এর কারণে একটা বড় প্রজেক্ট পেয়েছে তারা। আরএম বলল, যাও তোমরা দুজনে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামো, তারপরে ডিনার করবো। জাঙ্কুক হাঁটতে ওপরে চলে গেল ফ্রেশ হতে। এদিকে জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে নামে, কিন্তু সে এখনো পর্যন্ত নিচে নামেনি। রোজে বলল, কি ব্যাপার, মেয়েটা এখনো পর্যন্ত আসছে না কেন? জিন বলল, যা ছোট, গিয়ে তেকে দেখে আয়, আর ডেকে নিয়ে আয়, খাবে তো নাকি? রোজে ওপরে যায়, ওপরে গিয়ে দেখে সে ফ্রেশ হয়ে তো ঘুমিয়ে পড়েছে। রোজে হাসতে হাসতে নিচে নামে। সবাই বলল, কি ব্যাপার? রোজে বলল, মেয়েটাকে ফার্স্ট টাইম অফিসে গিয়ে এতটা পরিমাণ কাজ করেছে, সে ঘুমিয়ে গেছে। আরএম বলল, হ্যাঁ, মেয়েটা আজকে ফার্স্ট টাইম গেছে তো এর জন্য। জাঙ্কুক বলল, তে যখন ঘুমিয়ে গেছে ছোট আম্মু, তাহলে তেকে আর ওঠানোর দরকার নেই। তারপরে সবাই মিলে ডিনার করছিল। আরএম জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, তুমি কবে যাবে জাঙ্কুক? জাঙ্কুক বলল, আমি ভাবছি আমি এখন যাব না আব্বু, আমি ভেবেছি সুকা যখন আসবে তারপরেই আমি যাব। এখন যদি আমি অফিস ছেড়ে চলে যাই তাহলে তের ওপরে অনেক ভার এসে পড়বে, আর আমি চাই না তের ওপরে এতটা ভার পড়ুক। সবে সবে সে অফিস জয়েন করেছে, এত কাজের চাপ দেওয়াটা উচিত হবে না। আরএম বলল, তুমি ঠিক বলেছো জাঙ্কুক। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করার পর যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরের দিনটা সকালবেলায় তে আর জাঙ্কুক তাড়াতাড়ি করে নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে গিয়ে জাঙ্কুক আর তে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে একটা জিনিস তের মাথায় ঢুকছে না, তের মনে হচ্ছে জাঙ্কুককে গিয়ে জিজ্ঞেস করাটা উচিত। জাঙ্কুক তো বলেছে যেটা বুঝতে পারবে না সেটা তারা গিয়ে জিজ্ঞাসা করবে। সে জাঙ্কুকের কেবিনের সামনে গিয়ে কাঁচের দরজা থেকে দেখছে কিনা সানা জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে কি একটা দেখছে, আর জাঙ্কুক সানাকে সেটা বোঝাচ্ছে। তো প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে। জাঙ্কুকের অত কাছে যাওয়ার কি দরকার ছিল সানা? এদিকে জাঙ্কুক গেটের দিকে তাকাতে দেখে কিনা সে দরজার ওই পাশে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে। জাঙ্কুকের একটু ভালোই মজা লাগছে, সে রেগে বোম হয়ে রয়েছে। জাঙ্কুকের সেই সুযোগ। জাঙ্কুক সানাকে বলল, সানা আমার চোখে কি পড়েছে একটু দেখো তো। সানা জাঙ্কুকের চোখটা দেখার জন্য জাঙ্কুকের মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে দেখে। এদিকে তের তো প্রচন্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে সানাকে ধরে এক আছাড় দিয়ে দিই। তো অনেক রাগ হচ্ছে, সানা তো তার অ্যাসিস্ট্যান্ট, এত কাছে যাওয়ার কি দরকার ছিল? সে টেবিলের মধ্যে ঢুকে ফাইলটাকে টেবিলের মধ্যে এত জোরে রাখলো, সানা আর জাঙ্কুক দুজন মিলে ভয় পেয়ে গেছে। জাঙ্কুক বলল, কি হচ্ছেটা কিতে? সে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, আমি আস্তে করে রেখেছি, কিন্তু এত জোরে আওয়াজ হবে সেটা আমি বুঝতে পারিনি। জাঙ্কুক বলল, সানা তুমি এখন যাও, পরে আমি তোমাকে ডেকে নিচ্ছি। জাঙ্কুক বলল, কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে? সে বলল, হ্যাঁ প্রবলেম হয়েছে, আমি একটা জিনিস বুঝতে পারছি না। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, কোনটা বুঝতে পারছিস না আমাকে বল। তারপরে সে জাঙ্কুককে দেখিয়ে দেয়। এদিকে জাঙ্কুক ফাইলটার দিকে দেখে কম, তের দিকে দেখে বেশি। সে বলল, ভাইয়া তোমার চোখে কি কোনো সমস্যা হয়েছে? জাঙ্কুক বলল, হ্যাঁ আমার চোখে সমস্যা হয়েছে, একটু ভালো করে দেখতো, আমি না ঠিক মতন কিছু দেখতে পাচ্ছি না। সে বলল, আচ্ছা আমি কেন দেখতে যাবো? সানাই তো দেখছিল, তো সানাকেই বলো না এসে দেখবে, আমাকে বুঝিয়ে দেবে নাকি আমি এখান থেকে চলে যাবো। জাঙ্কুক বলল, রাগ করছিস কেন? এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। জাঙ্কুক তাকে বুঝিয়ে দিল। সে ওখান থেকে চলে যাচ্ছিল, কি মন হলো আবার ঘুরে এসে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, ভাইয়া একটা কথা বলবো? জাঙ্কুক বলল, হ্যাঁ বল। সে বলল, বলছি কি আমি কি তোমার কেবিনে বসে কাজগুলো করতে পারি? জাঙ্কুক বলল, কেন? সে বলল, আমি আবার কেবিনে যাব, কিছু বুঝতে না পারলে আবার আমি তোমার কেবিনে আসবো, এরকম করে যাওয়া আসা থেকে তোমার কাছে বসে কাজগুলো করলে কিছু বুঝতে না পারলে তুমি আমাকে বুঝিয়ে দেবে। তুমি যদি বলো তাহলে আমি এখানে বসে কাজগুলো করতে পারি, না হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। জাঙ্কুক বলল, না এখান থেকে যাওয়ার দরকার নেই, এখানে বসে কাজগুলো কমপ্লিট কর। সে একটা চেয়ার নিয়ে বসে কাজগুলো করতে লাগলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, বললেই তো হতো ভাইয়া তোমার পাশে আমি সানাকে দেখতে পাচ্ছি না, আমার জ্বালাচ্ছিল হতে, সেটা না বলে একটা কাজের বাহানা দিলি, পারিসও বটে। জাঙ্কুক আর তে মিলে অনেক কাজ করছে, জাঙ্কুকে খুবই ভালো লাগছে। জাঙ্কুক তার ভালোবাসার মানুষটাকে 24 ঘন্টা তার চোখের সামনে দেখতে পাচ্ছে। এটাই তো জাঙ্কুক চেয়েছিল, কার ভাগ্য থাকে এরকম করে। জাঙ্কুক থেকে বলল, অনেক রাত হতে আসছে, চল বাড়ি যাবো। সে বলল, আর একটুখানি ভাইয়া, আমার কিছু কাজ বাকি আছে, দাঁড়াও। জাঙ্কুক থেকে বলল, অনেক রাত হতে আসছে, ডিনার করতে হবে বাড়ি গিয়ে, চল না এখন চলে যাই, বাদ বাকি কালকে এসে করবি। সে বলল, ভাইয়া বললাম তো আর আধা ঘন্টা, একটু বসো না, তারপরে যাচ্ছি। জাঙ্কুক চেয়ারের মধ্যে বসে তের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখছে। সে কদিন আগে অফিসে আসবো না বলছিল, সে এখন অফিসের কাজের জন্য এত পরিমাণ খাচ্ছে যে নিজের খাওয়া দাওয়া ভুলে গেছে, ঠিক টাইমে বাড়িও যেতে পারছে না। জাঙ্কুকের খুব